আমার লাস্ট ব্লগটাতে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমি কিভাবে ভিডিও এডিট করি, মানে কি দিয়ে ভিডিও এডিট করি, এবং জিজ্ঞেস করেছো আমি কোন ক্যামেরা অ্যাপ দিয়ে ভিডিওগুলো রেকর্ড করি এবং আমি এডিটিং এর জন্য কার কাছ থেকে ক্লাস করেছি, আমার এডিটিং এর জন্য কোর্স করতে কত টাকা লেগেছে, এবং আমার পেজের বয়স যেহেতু খুবই কম, সো আমি কি মনিটাইজেশন পেয়েছি কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তুহি হোসেন ফ্রম বিউটি নোটস বাই তুহি। আমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আজকে শেয়ার করব শুক্রবার দিনে আমি ঘর দুয়ার কিভাবে গুছকাজ করলাম, এতটুকুই। আমার বাসাটা যেহেতু একদম মেইন রোডের পাশে এবং চারপাশে জানলা খোলা থাকার কারণে প্রচুর ধুলাবালি জমে আর অনেক বেশি পরিমাণে ময়লা জমে, যেটা একদমই ক্লিন করে রাখা যায় না। 1 ঘন্টা আগে ক্লিন করলে 1 ঘন্টা পরে সেটা আবার যেই সেই হয়ে যায় এবং এই ফার্নিচারগুলোতে একদমই নষ্ট হয়ে গিয়েছে। আমরা যেই টাইমটাতে ঢাকায় ছিলাম এবং বাড়িতে ফার্নিচারগুলো ছিল সেই সময় যত্ন না নেওয়ার কারণে দীর্ঘ সময়ের জন্য ছিল দেখে এত ড্যামেজ হয়ে গিয়েছে যেগুলো রিপেয়ার করা খুবই মুশকিল। এই জন্য এরকম হোয়াইট স্পট হয়ে ময়লা ময়লা দেখা যায়। হোম ডেকোরের অনেক কিছু ছিল আমার কাছে যেগুলো আমি ব্যবহার করেছিলাম এবং কিছু উঠানো ছিল, কিছু গিফটের, সো সেগুলো দিয়ে আজকে ঘরটাকে আবার নতুন করে সাজাবো আর কি। আচ্ছা, এবার আসি তোমাদের প্রশ্নে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমাকে যে তুহি আপু তুমি কি দিয়ে ভিডিও এডিট করো। আমি যখন প্রথমে ভিডিও বানাতাম একদম প্রথমে, তখন আমি কাইন মাস্টারটা ব্যবহার করতাম, তোমরা অনেকেই চিনবে। তো সেটাতে একদমই কমফোর্টেবল লাগতো না, প্লাস বেশি সেটিংসও ভালো ছিল না, তারপর ওয়াটারমার্ক ছিল। এরপর থেকে আমি 2 থেকে 3 ধরনের অ্যাপস ব্যবহার করতে শুরু করি, সেটা হচ্ছে ইনশট এবং ক্যাপকাট। আমি এই দুটা মিক্স করি ভিডিও এডিট করি। আর ভিডিওগুলো এডিট করার আগে আমি আমার আইফোনের গ্যালারি থেকে ভিডিওগুলোর কালার অ্যাডজাস্ট করে তারপরে নেই। এরপরে জিজ্ঞেস করেছো যে আমি কোন ক্যামেরা বা কোন ক্যামেরা সফটওয়্যার ব্যবহার করি। আসলে আমি কোনো ক্যামেরা ব্যবহার করি না বা কোনো ক্যামেরা সফটওয়্যার ব্যবহার করি না। আমি আমার ফোনের রিয়েল ক্যামেরাই ব্যবহার করি ভিডিও করার জন্য। আর আমি কখনো কোনো কোর্স করিনি বা কোনো এডিটিং ক্লাস করিনি বা এই ধরনের কোনো গ্রুপেও কখনো জয়েন হইনি, তাই আসলে এই ধরনের কোর্স সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এবং আমি পার্সোনালি তোমাদেরকে বলবো তোমরা এই ধরনের কোনো ক্লাস জয়েন করবে না, আর হচ্ছে এডিটিং শিখতে যাবা না, কারণ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো ভালো মানুষ আছে। যেমন অনেক আপুরা আছে যারা পেজে তাদের এডিটিং সম্পর্কে শিখিয়ে থাকে, প্লাস দেখায়, তাদেরকে জিজ্ঞেস করলে বলে দেয়। সো তোমরা ওইভাবে যদি একটু নিজেরা প্র্যাকটিস করো তোমাদের টাকাও বেঁচে যাবে, প্লাস হচ্ছে তুমি একটা ভালো কিছু শিখতেও পারলে। আমার এডিটিং স্কিল এখনো ভালো না তেমন একটা, বা আমি ভিডিও তেমন একটা ভালো করে করতে পারি না, কিন্তু তারপর দেখো আমার আগের ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো অনেকটা তফাৎ। সো এটা কিন্তু আমি নিজে নিজে প্র্যাকটিস করি, দেখে শিখেছি। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওর মধ্যে একটা স্নিগ্ধ ভাব আনা, যেটা আমি আস্তে আস্তে ট্রাই করছি। পরে আসি আমার মনিটাইজেশন হয়েছে কিনা, বা আমি এটা থেকে কোনো টাকা আর্ন করছি কিনা, বা আমার কয়টা পেজ বা আমি কয়টা পেজ থেকে মনিটাইজেশন পেয়েছি এইগুলা। প্রথমত হচ্ছে না, আমার এই পেজ এখনো মনিটাইজেশন হয়নি। দ্বিতীয়ত আমার পেজ মাত্র 2টা, একটা হচ্ছে বিজনেস পেজ যেটা আমি বিজনেস করি, তো সেটা থেকে কোনো মনিটাইজেশন হয় না বা টাকা ইনকাম হয় না। এবং আমার দ্বিতীয় পেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিউটি নোটস বাই তুহি, এটা থেকেও আমার এখন পর্যন্ত কোনো ইনকাম বা মনিটাইজেশন হয়নি, বাট আলহামদুলিল্লাহ সবার দোয়া থাকলে হবে। বিউটি নোটস বাই তুহির বয়স যেহেতু মাত্র 2 মাস, সো আমার মনে হয় এত তাড়াতাড়ি আমাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না, কারণ ফেসবুক এখন অনেক নতুন সেটআপ এবং নতুন ধরনের সিস্টেম নিয়ে এসেছে, সে কারণে। যাই হোক, তোমাদের সকলের অ্যান্সার দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এই ভিডিওতে করতে পারো। আর অনেকেই আপুরা আছো যারা ব্লগিং করো, আমাকে অনেক কিছু জিজ্ঞেস করো, ইনবক্স না করে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি রিপ্লাই দিয়ে দিব। আমিও নতুন, সো আরো নতুন অনেক আপুরা আছে যারা আমার কাছ থেকে অনেক কিছু জানতে চাও, তো আমি যতটুকু জানি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা যদি কমেন্ট করো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে ভিডিওর মধ্যে যদি তোমার প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না।